যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বার এক ঝলক দেখার জন্য আজকের বিশ্ববাসী বিশ্বের মুসলমান ব্যাকুল হয়ে থাকে। প্রতিদিন ইমাম সাহেব জুমার পরে দোয়া করে, আল্লাহ মরণের আগে একটা বার হলেও তোমার হাবিবের চাঁদ মুখখানা আমাদের দেখিয়ে দিও। আহা, কত ইচ্ছা, কত আশা আমাদের মনে, সেই নবীর চাঁদ মুখখানা একটুখানি দেখবো। চলুন সেই নবীর একটু প্রশংসা জানাবো, তারপর ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আগে গজলটা গেয়ে নি, শুনুন সেই নবীর প্রশংসা। কবি কত সুন্দর কথা বলছে। হ্যালো হ্যালো এই বাচ্চারা চুপ করো, তোমরা কথা বলো না বাবা। গজল ভালো লাগছে, আর একটু গাইবো। আল্লাহ রাসূলের সুখ দুঃখের সাথী ছিলেন আবু বকর। হযরতে আবু বকর ছিলেন সুখ দুঃখের সাথী। বাল্যবেলা থেকে শুরু করে নিয়ে মৃত্যু নাগ পর্যন্ত আল্লাহ রাসূলের সঙ্গী ছিলেন আবু বকর। আবু বকর সিদ্দিক ওসিয়াত করে গেল, ও আমার ভাইরা, আমি আবু বকর যখন মারা যাব, আমার দাফন কাফন যেখানে সেখানে যেন করো না, আমার লাশকে নিয়ে, আমার দেহকে নিয়ে রসুলের রওজার পাশে রাখবে। আমার রসুল বলে দেবে আমার জানাজা, আমার দাফন কাফন কোথায় হবে। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক মারা গেল। মরে যাবার পর তিনি ওসিয়াত করেছিলেন তার বন্ধুদেরকে যে আমার কবর যেখানে সেখানে দেবে না। তারাও চিন্তিত হয়ে পড়লো, কি করব, কোথায় কবর দেব বলে রসুলের সামনে, রওজার সামনে রেখে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে দেবে। তো চলে গেল লাশ নিয়ে, রসুলের রওজার পাশে রাখা হলো। লাশটিকে রেখে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে গিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার বাল্যবেলার বন্ধু আবু বকর সে ওসিয়াত করে গেছে, আমার দাফন কাফন যেখানে সেখানে করো না, আমার রসুল বলে দেবে আমার দাফন কাফন কোথায় হবে। আপনি বলুন আমরা কি করব। আবু বকরের লাশ আপনার রওজার পাশেই রাখা আছে, রওজার ভিতর থেকে আওয়াজ ভেসে আছে, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, ও আমার সাহাবারা, আমার আবু বকর ছিল আমার বাল্যবেলার সাথী, সারাটা জীবন আবু বকর আমার সাথে ছিল। আমি চাই না মরণের পর আবু বকর আমার থেকে আলাদা হয়ে যাক, জুদা হয়ে যাক, পৃথক হয়ে যায়। আমার আবু বকরকে আমি রসুল আমার পাশেই তোমরা দাফন কাফন করে দাও। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। আমার এত ভালো লেগেছিল, বিশেষ করে আমার কমিটি ভাই, কই সব এই ছেলেগুলো খুব ভালো। আমি প্রথমবার যখন এসেছিলাম আমার সত্যি মন ভরে গেছিল। যখন এই ঘোড়ার নাম, আমি জানতাম না আজকে আমার এখানে অনুষ্ঠান, যে আমার ডায়েরি লিখে সে আমাকে ফোন করে বললো আজকে ঘোড়ায় অনুষ্ঠান। ওই জন্য মোটামুটি আরও আমি তাড়াতাড়ি বার হয়েছি, বলি যাই একটু তাড়াতাড়ি যাই, নইলে আমাদের আসতে আরও লেট হয়ে যেত, বুঝলেন? তো ঘোড়া বলে আজকের এই জায়গায় আমি একটু কিছু নূতন কালাম শোনাবো, এবং এখানে আর বয়োজ্যেষ্ঠ চাচা যান, বাবু জানেরা আছে, দাদিরা আছে, মায়েরা আছে, প্রত্যেককে একটা একটা গজলে একটা একটা শিক্ষা আপনাদের আমি দিয়ে যাব। হ্যাঁ, আপনাদের থেকে আমি ছোট বটে, জ্ঞানেও কম, তবে আমার উস্তাদগণ, আমার পিতামাতা আমাকে যে জ্ঞানটুকু দিয়েছে, সেই জ্ঞান থেকে যতটা পারি আমি আপনাদের একটা করে শিক্ষা দিয়ে যাব। আমার এক একটা গজলে একটা করে শিক্ষা থাকবে ইনশাল্লাহ। চলুন একটু বাচ্চাদের আওয়াজ আমি তুলে নেব, মাহফিলটাকে জমিয়ে নিয়ে আমি কিছু ঘটনামূলক কালাম আপনাদের শোনাবো। বাচ্চারা একটা বার জোরে সরে দাও, নারে তাকবীর। চলবে না ঘোনার মতো জায়গায়, ঘোনা মানে কি? ঘোনা মানে কি? মশারি। ঘোনা মানে কি? মহারি না, মশারি। কি বলবি? ঘোনা মানে মশারি। যখন মশারি খাটানো হয়, ওই মশারির মধ্যে যদি দুটো মশা ঢুকে যায়, সারা রাতের ঘুম হারাম করে দেয়। কানের বো 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 করে সারা রাত ঘুম হারাম করে দেবে। আর এত বড় ঘোনা আর এতগুলো দর্শক, তাহলে ঘুম হারাম হবে না? যে কি হারাম হবে? কি হারাম হবে? একটা বার জোরে সরে লাগাও, নারে তাকবীর। তাও হবে না, একটা ফুরন তকবীর আর একটা মরণ তকবীর। আমাদের সাইফুল্লাহ হুজুর বলেছিল, আমি তার কাছে শিখেছি ফুরন তকবীর আর মরণ তকবীর। তো সাইফুল্লাহ হুজুর যেভাবে তকবীর দেয়, কাল আমি ওনার কাছ থেকে শিখলাম। এখন হবে ফুরন আর লাস্টে দেব মরণ। এখন কি তকবীর হবে? ফুরন তকবীর। ফুরিয়ে নেবো, ঠিক আছে? সবাই মিলে ফুরিয়ে নেবো। আজকে তোমরা এখানে হয়তো 20 জন আছো, বাচ্চা কাচ্চাকে 30 জন আছো, 60 জনের মতো আওয়াজ তুলতে হবে। চলো, না এরে বলে ফুরন তকবীর, আর মরণ তকবীর লাস্টে দেবো নাকি? আলহামদুলিল্লাহ। এইরকম না হলে ঠিক মজা আসবে না বাবা। একবার সুবহানাল্লাহ বললে
একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ বসানো হবে। তোমরা জানো? ইমাম সাহেব বলে তো, ইমাম সাহেব বলে না ওয়াজের মাধ্যমে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ বসানো হবে, সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, তাই না? তা আমি যদি এরকম হাত দেখাই, এই ফুরন সুবহানাল্লাহ বলতে পারে? ফুরন সুবহানাল্লাহ মানে 30 জনার সুবহানাল্লাহ যেন 60 জনের মতো আওয়াজ হয়। আমি একটা গজল বলবো ছোট করে তোমাদের এই আওয়াজ তোলার জন্য, ছোট করে গাইবো, এরকম হাত দেখাবো, সুবহানাল্লাহ যেন এইটাই ঠ্যাং বের করে যায়, সব যেন নড়ে, এই যে ঠ্যাংগুলো বের করেছে এটা যেন নড়ে, বুঝতে পেরেছো? এ নাও, চলো দেখি একটা বার দাও, সাউন্ড দাও। मुझे को पिला दे इश्क का जाम, मुझे को पिला दे इश्क का जाम, तू आका और मैं हो আওয়াজ আসে না। এই মাইকের আওয়াজ রয়েছে, এই মাইকওয়ালা সাউন্ড চেপে দিতে হবে এরকম আওয়াজ। আজ দেখা যাবে মাইকওয়ালা যেতে না তোমরা যেতে, আরে জোরে হবে না? হবে। मुझे को पिला दे इश्क का जाम, मुझे को पिला दे इश्क का जाम, तू आका और मैं हो এই তো হয়েছে। मुझे को पिला दे इश्क का जाम, मुझे को पिला दे इश्क का जाम, तू आका और मैं हो मुझे को पिला दे इश्क का जाम, मुझे को पिला दे इश्क का जाम, तू आका और मैं हो तू आका और मैं हो तू आका और मैं हो रब के दुलारे तुम ही तो हो, सबके सगारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सगारे तुम ही तो हो। आए नबी जिन्ने दुनिया में, आए नबी जिन्ने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम, तू आका और मैं हो আওয়াজ কমে গেছে, প্রথমটা ঠিক ছিল, প্রথমটা ঠিক ছিল, লাস্টে আওয়াজটা কমে গেছে। জোরে হবে, আওয়াজ কিন্তু নামবে না। যত বেলা যাবে, যত রাত হবে, আওয়াজ আরো তুলতে হবে। সুবহানাল্লাহ ধ্বনি তোলো, জান্নাতে তোমাদের জন্য আল্লাহ পাক একটা করে গাছ বসিয়ে রাখবে। সবাই মিলে চলো। मुझे को पिला दे इश्क का जाम, मुझे को पिला दे इश्क का जाम, तू आका और मैं हो मुझे को पिला दे इश्क का जाम, मुझे को पिला दे इश्क का जाम, तू आका और मैं हो तू आका और मैं हो तू आका और मैं हो वापस पलटे और शजा आ जाए चल के, तू सूरज वापस पलटे और शजा आ जाए चल के, तुम जो चाहो हो जाए, तुम जो चाहो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा मकाम, अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हो मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो तू आका और मैं हो तू आका और मैं हो सितरा पे जाके प्यारे नबी से बुलबुल सितरा बोले नबी से, सितरा पे जाके प्यारे नबी से बुलबुल सितरा बोले नबी से। आगे गया तो चल जाऊंगा, आगे गया तो चल जाऊंगा, आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से। अर्श बरी पर तेरा गया, अर्श बरी पर तेरा गया, तू आका और मैं हो আরো জোরে বলো সুবহানাল্লাহ। কি মোটা ভাই, আওয়াজ ঠিক আছে কি না একটু হবে? একই ঠিক আছে।
এই মোটা সব জায়গায় গন্ডগোল বাঁধায়। আমি আরো তুলবো। এই ঠিক আছে, এর দেখো ভালো কথা, আরেকবার বলো সুবহানাল্লাহ। কি আরেকটা হবে না? লজেন্স দিতে হবে। দাও টাকা দাও। হ্যাঁ, আজ লজেন্স কে খাওয়াবে? মোটা ভাই না আমি? সাহস করে বলো। মোটা ভাই একদম। ওরা জানে যে যেখানে যায় ইমরান ভাই খাওয়ায়, আজকে না একটু মোটা ভাই খাওয়াক নাকি, ওরা জানে ঠিক। তাহলে পয়সা কে দেবে? মোটা ভাই। দাও পয়সা, দাও পয়সা, দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, সময় নেই। ঠিক আছে, আজকে এমনি মোটা ভাই বিশাল গিফট, বুঝলে? ও টাকা বের করে না, তোমরা সবাই মিলে বলেছো অপমান হয়ে যাবে বলে আজ দিচ্ছে, বুঝতে পেরেছো? আজকের কে খাওয়াচ্ছে? মোটা ভাই। তাহলে লজেন্স আনতে দিল কে? মোটা ভাইয়ের জন্য আর একটা বার জোরে সোরে হবে। ঠিক আছে, দাও। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। আর একটু জোরে দাও সুবহানাল্লাহ। रब के दुलारे तुम ही तो हो, सबके सगारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सगारे तुम ही तो हो। आए रब जितने दुनिया में, आए रब जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। আমি খাওয়াইনি তাই কত জায়গায় গজল লজেস খাইয়েছি আমার ইউটিউবার ভাইদের জিজ্ঞেস করো। এই খাওয়াইনি, সত্যি কথা বলো, তাহলে বললি হবে? আচ্ছা তোমরা আমাকে চেনো কি? সত্যি চেনো? এখানকার ছেলেপেলে, আমি প্রথমে বলতে চাইনি যে এখানকার হয়তো ওই বাচ্চারা আমারে চেনে না, হয়তো এরকম একটা ভাব। তোমরা ইউটিউবে দেখেছো? কি নাম? এরা ভয়তে বলে না, চুপচাপ বলছে মোটা ভাই, মোটা ভাই। আসলে আজকে টুপিটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে বলে একটু অন্য অন্য লাগছে নাকি? এরা বলছে দাদু দাদু লাগছে, মানে আসলে আমি ওই কাঠ টুপি পরি তো, আজকে পরে আসিনি, ওই জন্য বলছে দাদু দাদু লাগছে। নাম কি? মোটা ভাই। ইউটিউব ফেমাস নাম। আব্বু আম্মু একটা নাম দিয়েছিল এমডি মাহমুদ, শখ করে দিয়েছিল, যেটা যতদিন পর্যন্ত আমি ইমরান ভাইয়ের সাথে ভিড়িনি ততদিন পর্যন্ত বৈধ ছিল। যখন থেকে ইমরান ভাইয়ের সাথে আছি ওই স্টেজে উঠে একটাই নাম, মোটা ভাই, মোটা ভাই। এমনকি আমার ছোট মেয়ে পর্যন্ত বলে আব্বু তোমারে মোটা ভাই মোটা ভাই বলে কেন? আমি বলি মনে এমনি সাইজে মোটা, তারপরে সবার থেকে বড়, ওই জন্য মোটা ভাই বলে। তাকবীর হোক, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক, তোমরা যেভাবে আওয়াজ দিয়েছো আজকে আমি খুব খুশি। এরকম বাচ্চা কাচ্চা কতটা পাবো আমরা? অন্য অন্য জায়গার বাচ্চা কাচ্চা সামনে গজল বলছি আর ওরা সব সামনে বসে বসে পাবজি খেলাচ্ছে, ফ্রি ফায়ার খেলাচ্ছে। এরকম অনেক জায়গা দেখেছি আমি ওদের বারণ করছি, বাবা ফোনটা রাখ, সে কোনো কথা শোনে না। ও মানে পাবজি ফ্রি ফায়ার এগুলো বাচ্চারা শিখেছে কাদের কাছ থেকে? তার দাদা, তার বাপ, তার মা, তার বোনের কাছ থেকে শিখেছে। এখানে যে বাচ্চাগুলো বসে আছে চুপচাপ, কারোর হাতে ফোন আমি দেখতে পাচ্ছি না। অনেক জায়গায় বাচ্চারা আছে গজল শুনবে, সামনে বার ফোন ঘেটবে। অনেক বাচ্চারা আছে ধরে নেন একদম গুঁড়ো, টেলিফোন পানা, একদম টেলিফোন পানা। ও বাচ্চা ঘরে গিয়ে বাপ ইউজ করে, বাপ এই সময় চাচা জানেরা আছে, বাপেরা আছে, ওরা ইউজ করে কিপ্যাডওয়ালা সেট, কিপ্যাড বোঝেন, সুইচ টেপে সুইচ, ওই সেট ইউজ করে। আর ছোট ছোট বাচ্চারা আমাদের মধ্যে স্মার্টফোন ইউজ করে, বুঝলেন? তা এখন স্মার্টফোন নিয়ে ঘরে বাচ্চা খেলাচ্ছে। মা বাইরে থেকে বলছে খোকা ফোন রাখ, রেখে পড়তে জানো, ওইলে কোন চিলে যাবো। তাহলে ওই যে গুঁড়ো গুঁড়ো বলে, মা বেশি কথা বলিস তো থোবড়া ফেটকে দেবো, যা করতিস করতে দে চুপচাপ। কি বলেন? বাচ্চা কাচ্চা বলে না কম্পিউটার তো এটা, বলে বকিস নি, ডিস্টার্ব করি না, থোবড়া ফেটকে দেবো একদম, তুই যা তোর কাজ কর।
সোনার চাঁদেরা এখনো পর্যন্ত সামলে যাবো। পাবজি ফ্রি ফায়ার খেলবে না, খেলবে খেলো পরে বুঝতে পারবে। কোচি এবার তোমাদের শিক্ষা দিয়ে শুরু করছি, এরপরে যাবো বয়োজ্যেষ্ঠদের শিক্ষা। তোমাদের শিক্ষা ভালো করে শোনো। এতক্ষণ হলো মাহফিল সাজানো গজল, এবার শিক্ষার গজল। কার কার মা আছে হাত তোলো। সোনারা ছোট ছোট বাচ্চারা তুললে হবে। আলহামদুলিল্লাহ নামাও। সবার মাকে ভালোবাসো সবাই খুব। কেউ কেউ গালাগালি দাও না তো, সত্যি কথা বল। এই খোকা তুই একটু দিস বল, তুই হেসতেছিস মানে গন্ডগোল আছে একটা, ওইটা একটু দেয় মাঝে মধ্যে। একটা মা সবার মা সুন্দর হতে পারে না, কারোর মা সুন্দর, কারোর মা দেখতে একটু খারাপ, তাই না? এখানে যারা আছো তোমরা, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি কার মা কালো আর কার মা ভালো মানে পরিষ্কার, তোমরা হাত তুলে দেখাতে পারবে আমাকে? তাহলে শিক্ষাটা আমি তোমাদের বলে দিয়ে যাই। কার কার মা কালো? তুলবে না, তুলবে না, এটাই হলো শিক্ষা। শিক্ষা না? এখানে আচমানিকের মা কালো কিন্তু হাত তুলছে না কেন জানেন? ওইটুখানি বাচ্চার ব্রেনটে ঢুকে গেছে। এত কোনো দর্শক আমি যদি হাত তুলে দেই সবাই দেখবে ইস আমার মাটা কালো, এর মাটা কালো। কতটা প্রেম, কতটা ভালোবাসা মায়ের প্রতি। ওদের যদি বলি এ খোকা তোর সাথে যা দুশ্মনী, তার দেখি ব্যাকা বানা, হ্যাঁ হ্যাঁ ব্যাকা 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 বানা দেখতে, হ্যাঁ ব্যাকা। কিন্তু মা বাচ্চারা কি জিনিস। তবে যাদের মা কালো, যারা হাত তুলছো না তোমরা দুঃখ পাচ্ছ মানে ইস আমার মাটা কালো, তাদের জন্য একটা টিপস দেব। কেউ কোনোদিন যাদের মা কালো তারা দুঃখ করবে না। যাদের মা কালো তাদের জন্য বলছি খুব মন দিয়ে শোনো, এর থেকে শিক্ষা পেয়ে যাবে। আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো, যাদের মা কালো তাদের জন্য বলছি ভালো করে শুনবে। আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো, সেই কালো রঙের মুখখানি মোর দুই নয়নের আলো। বলো না সুবহানাল্লাহ, বলো না সুবহানাল্লাহ, নারী দিবে। তাহলে কালো মা হলো দুই নয়নের আলো। এবার কার কার মা কালো হাত তুলে বলো। এইবার দেখেন তুলেছে, যেইবার যে কালো মা দুই নয়নের আলো সবাই হাত তুলেছে। এটা হলো শিক্ষা। আমি দেখবো না গোলাপ গাঁদা রজনীগন্ধা, দেখবো যে মায়ের মুখ সকালে সন্ধ্যা। ফুল দেখিলাম কি, ফুল দেখিলাম কি, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের সুখ, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের সুখ। আমি দেখবো না আকাশের চাঁদ, আমি দেখবো শোনো আমার মা জননীর মুখ। চাঁদ দেখিলাম কি, চাঁদ দেখিলাম কি, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের সুখ, দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের সুখ। আমার মা জননী, মা জননী, মা জননী, মা জননী, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি। আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি। আগো মা, আগো মা, আগো মা, আগো মা। একটা গজল বার করেছিলাম আমি, বুড়িমা। বুড়িমা আপনারা কি শুনেছেন? বুড়িমা, এই যে বুড়িমা গজলটা আমি লিখেছিলাম কিসের জন্য? এই গজলটা শুনলে বুঝতে পারবেন যে বুড়িমা লেখার কারণ কি। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা গজল কিন্তু শেষ নয়। বুড়িমার মোট 3টে পার্ট। প্রথম পার্ট এটা, সেকেন্ড পার্ট বুড়িমা, আর থার্ড পার্ট আমাদের এখন বের হচ্ছে, সেটা বুড়িমা পার্ট 2। 3টে পার্ট বুড়িমা। তবে এখান থেকে শুনেন, বুড়িমাতে চলে যাব কিভাবে যাচ্ছি দেখেন। একজন মা হাসপাতালের বেডে শুয়ে আছে, অত্যন্ত কষ্ট পাচ্ছে, একবার পাশ একবার উপাস, একবার পাশ একবার উপাস, ব্যথা বেদনা যন্ত্রণায় কাতরাচ্ছে। ডক্টর নার্স যারা আছে তারা বলছে দাঁড়াও তোমার এখনো আধা ঘন্টা সময় বাকি আছে। ওই আধা ঘন্টা আম্মা জান এত কষ্ট পায়, এত কষ্ট পায়, মনে হয় যেন আজরাইল এখনই জানটা কবজ করে নিয়ে চলে যাবে। এমন অবস্থায় বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল। ডক্টর নার্স যারা আছে তারা বাচ্চাটিকে নিয়ে দেখায়, দেখো এই বাচ্চাকে তুমি জন্ম দিয়েছো, ওই সন্তান তোমার। আম্মা জান বাচ্চার চেহারা দেখার সাথে সাথে ব্যথা বেদনা দূর হয়ে যায়, ব্যথা বেদনা ভুলে যায়। এবং ওই যে প্রথমবার বুকে নিয়ে নিল, মরণ পর্যন্ত ওই মা বুকে থেকে ওই বাচ্চাকে আর নামায় না। সে মা কালো হোক আর পরিষ্কার হোক, মায়ের মমতা একই রকম। পরিষ্কার মায়ের ভালোবাসা যেমন, কালো মায়ের ভালোবাসা তাই। এবার দেখেন এখান থেকে কোথায় যাচ্ছে। আরে মনে পড়ে সেই ছেলেবেলা, তুমি না খেয়ে খাবারে আমার, তুমি না খেয়ে খাবারে
ছিলাম বলে তাই বুঝিনি, ছোট ছিলাম বলে তাই বুঝিনি, তুমি তো আমার সোনার খনি, তুমি তো আমার সোনার খনি। মা জননী, মা জননী, মা জননী, মা জননী, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি। আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি। মা গো মা, গো মা, গো মা, গো মা। ওই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। দেখেন বুড়ি মাথা যাচ্ছে কিভাবে, দেখেন অনেক কষ্ট করে একটা মা একটা বাচ্চাকে যে কি কষ্ট করে মানুষ করে, ছোটবেলা থেকে বড় করে, একমাত্র মা ছাড়া আর কেউ বুঝবে না। আস্তে আস্তে বড় হলো, বেড়ে উঠলো, আমাদের মতো হয়ে গেল। মা আস্তে আস্তে বয়স হয়ে গেল, মা বুড়ি হয়ে গেল। এবার মা বলছে, বাবা ছোটবেলা থেকে তোমাকে হাতে পিঠে করে মানুষ করেছি, তোমার বাপ নেই, তোমার বাপ মারা গেছে, আমি একা লোকের বাড়ি খেটে খেটে, লোকের বাড়ি ঘর মুছে, লোকের বাড়ি কাজ করে তোমাকে বাবা বড় করেছি, সোনার চাঁদ ছেলে আমার। এবার তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করে নিয়ে এসো। আমি মা, আমি আর পাচ্ছি না ঘরের কাজ বাজ করতে, আমার কষ্ট হয়, তুমি বিয়ে করে নিয়ে এসো। তখন ছেলে বলে, মা ও চিন্তা তোর করতে হবে না, কাজ ছেড়ে ফেলেছি। ভালো করে বুঝবে, ও চিন্তা করতে হবে না, কাজ সেরে ফেলেছি। বলে কি কাজ? বলে না কলেজে গেছিলাম, একটা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়েছি। আম্মাজান মনে একটু কষ্ট পেল, দুঃখ পেল। দুঃখ পাওয়ার পর আম্মাজান বলছে, যা বাবা যা হয়েছে ভালো হয়েছে বাবা, তোমার ভালো তুমি বুঝেছো, তুমি বৌমাকে ঘরে নিয়ে এসো। ভাই ওই বৌমা যখন ঘরে আসবে, ওই বৌমা মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বার করবে না, তা কি করবে? বৌমা বাড়ি এলো, শুরু হয়ে গেল শাশুড়ি আর বউয়ের যুদ্ধ। ওই বৌমা যখন বাড়ি এলো, ও বৌমা স্বামীর কথা শুনবে? স্বামী যদি বলে, হে বউ আর মারে খাবার দিই, বলে পারবো না, আমার বে করেছিস কেন? ও বউ বলবে। কিন্তু মা যদি দেখে দিত, ওই বউর ক্ষমতা ছিল বলার। আহারে, শুরু হয়ে গেল বউ আর শাশুড়ির যুদ্ধ। ছেলে চলে গেল দোকানে, শাশুড়ির জন্য 3000 টাকা দামের শাড়ি, বউ বলে যে আমার মা যেন কম দামি শাড়ি দেবে না, 3000 টাকা দামের শাড়ি বাধ্য হয়ে শাশুড়ির জন্য লেছে, আর মায়ের জন্য 400 টাকার শাড়ি নিয়ে বাড়ি এসছে। মায়ের কাছে 400 টাকার শাড়ি দিল, আর শাশুড়ির জন্য 3000। মা বলছে, বাবা আমার শাড়িটা এইরকম লাগছে, আর তোমার শাশুড়ির শাড়িটা, বলে আমার শাশুড়ি একটু দেখতে শুনতে ভালো বলে একটু চকচকে বানালিছি। বলে তা ভালো করেছো, আমার দাম কত? বলে 400 টাকা। বলে শাশুড়ি বলে 3000। মা বলে, বাবা কমসে কম আমার 1000 টাকা দিতে পারতিস, কমসে কম 1000 টাকা দিলে একটু মা খুশি হতো। তা 400, আমার 400 তোমার শাশুড়ি 3000। বলে মা চেপে যা, মান সম্মানের ব্যাপার আছে, শাশুড়ি বলে কথা। হ্যাঁ, আমি গেলে আমার 2 করে ডিম দেয়, আবার রাত্রিবেলা করে 1 গ্লাস দুধ না দিয়ে ঘুম পাড়ায় না। তুই তোমার কিচ্ছু দিস নে, ও মা তোর কিচ্ছু দেবে না। সারা জীবন যদি মায়ের গোলামি করিস, 1 ফোঁটা দুধের ঋণ তুই শোধ করতে পারবি না। মা যেখানে বসে দোয়া করবে, বিদ্যুতের গতিতে দোয়া কবুল হবে। মনে রাখো, তোমার শাশুড়ি যদি ওখানে বসে দোয়া করে, 1000 বছর লেগে যাবে সেই দোয়া কবুল হতে। তাই বলে মা আগে, তারপর তোমার শাশুড়ি। শেষ কথায় কবি লিখছে, কতই মধুর লাগে মায়ের হাসি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি। কতই মধুর লাগে মায়ের হাসি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি, হার মেনে যায় ওই চাঁদের জ্যোতি। মুছে যাবে সব পেরেশানি, মুছে যাবে সব পেরেশানি। হারিও না সেই সোনার খনি, হারিও না সেই সোনার খনি। মা জননী, মা জননী, মা জননী, মা জননী, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি। আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি। মা গো মা, গো মা, গো মা, গো মা।
বাংলাদেশের একটা নোয়াখালী ভাষার গজল আমগো নবীজি। আচ্ছা, কি গজলটা কি? আমগো নবীজি কি ওটা? বিজ্ঞানীদের বিজ্ঞানী। আর একটা রিকোয়েস্ট, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, নবী নবী জিক্রে নবী। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, এই গজলটা অবশ্যই গাইবো আমি। তার আগে এবার একটু ঘটনামূলক, আমি আমার মেন গজলগুলো একটু গেয়ে নিই। দু চারটে আমার মেন গজল আছে, চার পিসই হবে, আমি 3 পিস গাইবো মেন গজল। এই মেন গজলে আপনারা বুঝতে পারবেন একেবারে কোরআন আর হাদিস থেকে লেখা, কোরআন হাদিস থেকে লিখেছিলাম আমি, ওয়াজের মাধ্যমে আপনারা শুনেছেন। এখন আপনাদের আমি গজলের মাধ্যমে, সুরের মাধ্যমে শোনাবো। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটা। বাচ্চারা চুপ কর বাবা, আয় মানা, এই কচি, কি গল্প করো কেন? হ্যাঁ, গল্প করো কেন? চুপচাপ বসো, তাহলে গজল বলি, গজল বলি। হ্যাঁ, মুখে আঙুল দাও, মুখে আঙুল দাও, একদম কোনো কথা বলবে না, ঠিক আছে? শুনুন, ইমামে হাসান ইমামে হুসাইন ছোট ছোট 2 নয়নের লাল নানা জানের কাছে গেল, গিয়ে প্রশ্ন করছে, ও নানা, তুমি তো নবীদের নবী, তুমি নবীদের ইমাম, তুমি নবীদের শ্রেষ্ঠ নবী, তুমি শ্রেষ্ঠ নেতা, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের পয়গম্বর, আর আমরা 2 ভাই হলাম তোমার নওয়াসা, তোমার কলিজার টুকরা, নয়নের তারা। ওরা না দুনিয়ার বুকে বা আল্লাহর কাছে বড় কে? ভালো করে বুঝবেন আগে প্রশ্নটা। হাসান হোসেন প্রশ্ন করছে, ওরা না আমরা তোমার কলিজার টুকরা, তুমি হলে নবী, তাহলে বড় কে, মানে মহান কে? আজকের দাম কার বেশি, তোমার দাম বেশি না আমাদের 2 ভাগ দাম বেশি? আল্লাহ রাসূল বলছে, বেশক আমার দাম বেশি। নবী বলছে, আমি নবী, আমার দাম বেশক, আমার দাম বেশি। এখন ইমামে হাসান হুসাইন মাথায় বুদ্ধি তো কম ছিল না বাবা, আল্লাহ পাক অনেক মর্যাদা তাদের 2 ভাইকে দিয়েছিলেন। তাহলে নবী বলছে আমি নবী হয়ে আমার দাম বেশি, আর ইমামে হাসান হুসাইন রাজি হচ্ছে না, বললো না আপনার দাম বেশি হতে পারে না। এইবার এই 2 নানা নাতির ঝগড়া, এই 2 নানা নাতির মধ্যে কে বড় হয় আর কে ছোট হয়, কে জেতে আর কে হারি। খুব ধ্যান করবেন, খুব মন দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত দেখেন ইমাম হাসান হুসাইন বড় হবে নাকি দয়ার রসুল বড় হবে, কে বড় হবে, একটু মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। হোসেন হাসান বলে নানা জান, বলো কে দেখিস না, দো জাহানের বাদশা নাকি, 2 নয়নে তারা, 2 নয়নে তারা। খুব ধ্যান দেন, ইমাম হাসান হোসেন প্রশ্ন হচ্ছে 2 নয়নের তারা বড় নাকি 2 জাহানের বাদশা বড়? শেষ পর্যন্ত শোনেন কে বড় হয় আর কে ছোট হয়। কবি বলছে, হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলো কে দেখিস না, তো জাহানের বাদশা নাকি, 2 নয়নে তারা, তো জাহানের বাদশা নাকি, 2 নয়নে তারা, বলো বলো কে সেরা, খোদার কাছে পিয়ারা, ও নানা বলো বলো কে সেরা, খোদার কাছে পিয়ারা। বলো তুমি বড় না আমরা বড়, খোদার কাছে পেয়ারা কে? আল্লাহ রসুল বলছে, অবাক হয়ে গেল, বুঝতে পারছে না কি বলবে। আল্লাহ রসুল বারবার বলে, আমি নবী, আমি মহান, আমি নবী, আমি বড়, তোমরা 2 ভাই তো নবী না, তোমরা কি করে বড় হবে? কিন্তু ইমাম হাসান হোসেন মানছে না। আল্লাহ রসুল ইমাম হাসান হোসেনকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য কি উত্তর আল্লাহ রসুল দিচ্ছে দেখেন, শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশা। ভালো করে বুঝবেন, আল্লাহ রসুল উত্তর দিচ্ছে, শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশা, তোমরা হলে উম্মত আমার গো প্রিয় নওয়াসা, তোমরা হলে উম্মত আমার গো প্রিয় নওয়াসা। শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশা, তোমরা হলে
উম্মত আমার ও গো প্রিয় নওয়াসা তোমরা হলে উম্মত আমার ও গো প্রিয় নওয়াসা এবার বলো তুমি বলো কি তোমার নানা এবার বলো তুমি বলো কি তোমার নানা কুল মখলুক সৃষ্টি আমার করে কি জানো না কুল মখলুক সৃষ্টি আমার করে কি জানো না বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা আল্লাহ রাসূল বলছে হাসান ও হুসাইন আমি গোলাম নবী আর তোমরা দুই ভাই হলে আমার উম্মত এখন তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা ঠিক করো তোমরা যদি মনে করো যে তোমরা উম্মত হয়ে তোমরা বড় হবে তাহলে তোমরা বড় আর যদি মনে করো যে না তোমার নানা নবী হয়ে তোমার নানা বড় তাহলে তোমাদের উপর বিচার ছেড়ে দিলাম তোমরা বলো কে বড় তোমরা দুই ভাই উম্মত আর আমি নবী তাহলে তোমরা বলো কে বলো তাহলে আল্লাহ রাসূলের কোনো দোষ রইল না আল্লাহ রাসূল কোনো দোষ আছে কোনো দোষ নেই আল্লাহ রাসূল তাদেরকে ছোট করেনি আর নিজেকে বড়ও করেনি বলে দিল আমি নবী তোমরা উম্মত এবার তোমরা বলো কে বড় আর কে ছোট কিন্তু ইমাম হাসান হোসেন তো ছেড়ে দেওয়ার বান্দা না তাদের মাথায় আল্লাহ অনেক বুদ্ধি দিয়েছে বলে ঠিক আছে নানা মেনে নিলাম আমরা দুই ভাই আপনার উম্মত আর আপনি নবী ঠিক আছে নানা বলেন আপনার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম আমিনা বলে আপনার মামি নাকি নবীর বেটি বলে না বলে আপনার মামি নাকি জান্নাতের রানী বলে না বলে আমার মা কেটা জানেন বলে কে বলে আমার মায়ের নাম হলো ফাতেমা যিনি নবীর বেটি এবং যিনি জান্নাতের রানী কোথায় আপনার মা আর কোথায় আমার মা আপনার মা আমিনা সাধারণ মানুষ আর আমার মা ফাতেমা জান্নাতের রানী আবার নবীর বেটি তাহলে আপনি কি করে বড় হন কে বলছে হাসান হোসেন বলছে কবি লিখছে শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী ওনা না আমার পিতা মাতা মায়ের আমার মাতা পিতার নাম শোনো শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী নবী নবী আম্মা আমার জান্নাতেরি রানী নবী নবী আম্মা আমার জান্নাতেরি রানী শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী নবী নবী আম্মা আমার জান্নাতেরি রানী নবী নবী আম্মা আমার জান্নাতেরি রানী নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা এই কথা শোনার পর আল্লাহ রাসূল ভাবছে তাই তো আমার মা আমিনা তো নবীর বেটি না আমার মা আমিনা জান্নাতের রানী না কিন্তু ফাতেমা তো আমার বেটি আর ফাতেমা জান্নাতের রানী হাসান হোসেন ঠিক বলেছে আল্লাহ রাসূল চুপ হয়ে গেল কোনো উত্তর খুঁজে পায় না ঠিক বলেছে কোনো তো ভুল বলিনি তা এখন আল্লাহ রাসূল চুপচাপ রয়েছে এখন হোসাইন বলছে ওনা না আর একটা প্রশ্ন করবো উত্তর তো দিতে পারলে না আর একটা করি বলে করো বলে তোমার নানির নাম কি বলে আমার নানির নাম বাররা বাররা বিনতে আব্দুল উজ্জা বলে ওনা না তোমার নানি বাররাকে কতজন চেনে কে বলছে তোমার নানি বাররাকে কতজন চেনে হ্যাঁ তোমার নানি বাররাকে কেউ চেনে না তোমার নানি বাররাকে কেউ জানে না কেউ দেখেনি আমার নানি কেটা জানো বলে কে বলে আমার নানির নাম হলো খাদিজা যে নবীর স্ত্রী এবং আল্লাহ পাক আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল সে হলো আমার নানি খাদিজা কোথায় তোমার নানি আর কোথায় আমার নানি তুমি কি করে বড় হো কে বলছে হুসাইন বলছে কি বুদ্ধি তাদের মাথায় কবি লিখছে দেখেন তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা ওনারা তোমার নানির নাম শোনো আর আমার নানি কেটা দেখো তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা সালাম দিয়েছি আল্লাহ আমার নানিকে শেখা দিজা সালাম দিয়েছি আল্লাহ আমার নানিকে শেখা দিজা তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা সালাম
শেষ খাদিজা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেষ খাদিজা তোমার নানির নাম কি ও মা শুনেছে বলো কানা তোমার নানির নাম কি ও মা শুনেছে বলো কানা আমার নানি ছিল নানা কলিজার টুকরা আমার নানি ছিল নানা কলিজার টুকরা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা এবার দেখেন কে বড় আর কে ছোট এবার বুঝতে পারবে। এই কথা শোনার পর আল্লাহ রসুল আর কোনো উত্তর দেয় না। ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। এই কথা শোনার পর আল্লাহ রসুল উত্তর ভুলে গেছে, অঝর নয়নে শুধু অশ্রু গড়িয়ে পড়ে। এখন ইমাম হাসান হোসেন দেখছে যে দয়ার রসুলের চোখ থেকে নয়ন হতে অশ্রু গড়িয়ে পড়ছে। এখন হাসান বলছে, ভাই নানাকে আর ডিস্টার্ব করা যাবে না, আমার নানাজান কাঁদছে। দেখতে সত্যি তো আমার নানাজান কাঁদছে, ডিস্টার্ব করবো না, চলো ভাই আমরা চলে যাই, হয়তো আমার নানার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে। এখন হুসাইন হট করে বলে উঠলো, না আর একটা প্রশ্ন করব, এটাই হবে শেষ প্রশ্ন, আর এই প্রশ্নেই বোঝা যাবে তুমি বড় না আমরা বড়। একটাই প্রশ্ন, তোমাকে আর ডিস্টার্ব করবো না, না শুধু একটা প্রশ্নের উত্তর আমাদের দিয়ে দাও, আমরা দুই ভাই চলে যাব। শুধু জানতে এসেছিলাম তুমি বড় নাকি আমরা বড়, শেষ প্রশ্ন। নানা তোমার নানার নাম কি? হাসান বলছে, ও না তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম ওয়াহাব। বলে তাহলে দেখা যাক এবার শেষ প্রশ্নই একটু কঠিন করে ধরি। বলে বলো। বলে তোমার নানা ওয়াহাবের দাম বেশি নাকি আমার নানার দাম বেশি? তাহলে এখন নানা নিয়ে টানাটানি করব, যার নানা বড় হবে আজকের বিজয়ী হবে খেলায় সে। কে বলছে? হুসাইন বলছে, না যার নানা আজকের বড় হবে আজকের খেলায় বিজয়ী কিন্তু সে হবে। তাহলে দেখা যাক তোমার নানার কামাল আর আমার নানার কামাল, তোমার নানা বড় নাকি আমার নানা বড়? যার নানা বড় হবে আজকে সেই বড় হবে। শেষ প্রশ্ন হুসাইন করছে। কবি বলছে, ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল। একটাই প্রশ্ন করব না, একটাই সওয়াল করব, আর তোমাকে ডিস্টার্ব করব না। ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল। ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল। তোমার নানার কেউ চেনে না শুনেনি নাম কোনদিন, তোমার নানার কেউ চেনে না শুনেনি নাম কোনদিন। আমার নানা নবীর নবী রহমতে আলামিন। বলো না সুবহানাল্লাহ, রিজল হবে না সুবহানাল্লাহ। না তোমার নানা ওয়াহাব কেউ চেনে না, সে সাধারণ মানুষ। আর আমার নানা হলো নবীদের নবী, আমার নানা হলো নবীদের ইমাম, আমার নানা হলো আরশ আজিমের মেহমান। কোথায় তোমার নানা আর কোথায় আমার নানা, তুমি কেমন করে বড় হও? এই কথা শোনার সাথে সাথে দয়ার রাসূল নিজেকে কন্ট্রোল করতে না পেরে একেবারে অঝর নয়নে হাউ হাউ করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে দুই কলিজার টুকরা ইমামে হাসান হুসাইনকে জড়িয়ে ধরে বাড়ি দিতে থাকে আর বলতে থাকে, সত্যি বাবা আজকে তোমরাই মহান, তোমরাই বড়। তোমার পিতামাতার কাছে আমার পিতামাতা কিছু না, তোমার নানার কাছে আমার নানা কিছু না। আজকের বিজয়ী তোমরা দুই ভাই। আল্লাহ রাসূল তাদের বলে দিল, আমার থেকে বড় হলে তোমরা। শেষ কথা কই বলছে, ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল। তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনদিন, তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনদিন। আমার নানা নবীর নবী রহমতে আলামিন, আমার নানা নবীর নবী রহমতে আলামিন। বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা, ও নানা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা।
হোসেন খাসা বলে না যা হোসেন খাসা বলে না যা বলো কে দেখিস না তো জাহানের বাদশা নাকি দুই নয়ন তারা তো জাহানের বাদশা নাকি দুই নয়ন তারা বলো বলো কিসরা খোদার কাছে পিয়ারা ও না না বলো বলো কিসরা খোদার কাছে পিয়ারা ও না না বলো বলো কিসরা খোদার কাছে পিয়ারা। একটা কথা মনে রাখবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, কেউ দুনিয়ার বুকে থাকবে না। শয়তান পর্যন্ত তারও জান কবজ করা হবে, যে জান কবজ করে আজরাইল তাকে পর্যন্ত জান কবজ করা হবে, সে পর্যন্ত মৃত্যুবরণ করবে। আমরা কোন ক্ষেত কি মলি, আমরা কে, মরণ সবার হবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখে, এই মসজিদে যদি আগামী কাল সকাল হতে না হতে মুয়াজ্জিন বা ইমাম সাহেব বা পাড়ার কোনো মুরব্বী মানুষ গিয়ে যদি অ্যালাউন্স করে আমাদের ঘোনা গ্রামে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের ভাই বোন ইন্তেকাল হয়ে গেছে, আজকের জোহর বাদ তার জানাজা হবে এবং দাফন কাফন হবে ইনশাআল্লাহ, একটাবার ভাবিন, এই মসজিদে তার বাপ তার মা না হয়ে যদি ওই মসজিদে আমার নামটা হয়, এই মসজিদে যদি কাল সকাল না হতে হতে আপনার নামটা হাঁকে, মরণের তো কোনো গ্যারেন্টি নেই, কিন্তু মরে তো আমরা যাব, তারপরে মরে যাওয়ার পর কি নিয়ে যাব, আল্লাহর কাছে কিভাবে যাব? আমার ড্রাইভার আসেন, আমি নিজে গাড়ি চালিয়ে এসেছি, এখান থেকে যে রাজারহাট পর্যন্ত আমি গাড়ি চালিয়ে ফিরে যাব তার কোনো গ্যারেন্টি নেই, রাস্তায় মৃত্যু হয়ে যেতে পারে। আপনারা আজকে এখানে বসে বসে গজল শুনছেন, কাল ওয়াজ শুনবেন, তার কোনো গ্যারেন্টি নেই, চোখের পলকে মৃত্যু এসে যেতে পারে। কাল হয়তো আপনার নামটা এই মসজিদে অ্যালাউন্স হবে, হয়তো আমার নামটা অ্যালাউন্স হবে যে ইমরান কাল এসেছিল গজল বলার জন্য, আজকে রাস্তায় যেতে যেতে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে মারা গেল, আগামীকাল জোহর বাদ তারা জানাজা এবং দাফন কাফন হবে। কি করব, কোথায় যাব? মরণ তো কাউকে ছাড়বে না। ছোট করে একটু স্মরণ করিয়ে দিই, সেই মরণের কথাটা খুব ভালো করে বুঝবেন এবং শুনবেন যে মরণ যদি আমাদের চলে আসে তাহলে কি হবে। কবি লিখছে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম ওই মসজিদের মাইকে, আর বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আর বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। খুব মন দিয়ে শুনে, মরণ যদি চলে আসে কি হবে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, 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 চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। দুনিয়ার বুকে তুমি ডন ছিলে, ডন, গুন্ডা, মাস্তান,
তোমার দিকে লোক ভয় পেত, আজকে তোমার জন্য মানুষ বাইরে বার হতে পারতো না। তুমি গরিবের ঘাড়ে পা দিয়ে উপরে উঠেছো, 4 তলা বিল্ডিং করেছো, গরিব মানুষকে ধরে মারধর করেছো, গরিব মানুষদের অপমান করেছো, আজকের বেশি মাল নিয়ে কম মালের দাম দিয়েছো। এখন তো তোমার জন্য পড়ে আছে শুধু সাদা একটা কাপড় আর 3 হাত কবর। কি করবে তুমি এত সম্পদ? কোথায় যাবে? একটাবার স্মরণ করেছো যে ওই গরিবটাকে আমি মারলাম, এই গরিবকে মারার জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে যখন আমাকে তুলবে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? একটাবার ভেবে দেখেছো যে এই কবরের আযাবটা কি হবে? কবি লিখছে দেখেন, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি গাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি গাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। শয়তানে দিলে মালি, শয়তানে দিলে মালি পারবে না থাকিতে, পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলোর তোমার নাম মসজিদের মাইকে, হবে আলোর তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এবার দেখেন, একজন বাপ তার 2টো ছেলে একটা মেয়ে, এই ছেলে মেয়েদের 3টে ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে 5 তলা বিল্ডিং করতে গিয়ে একদিনও সিজদায় যায়নি, মসজিদ মুখ হয়নি, রোজা রাখেনি, নামাজ পড়িনি, হজ করিনি, যাকাত দেয়নি, শুধু 5 তলা বিল্ডিং খাড়া করে গেল। আমার বড় ছেলে 2টো, আমার ছোট ছেলে 2টো, আর আমার জামাই মেয়ের একটা কামরা, এই 5 তলা বাড়ি। এই 5 তলা বাড়ি হয়ে গেল, একদিন মসজিদে যায়নি, 5 তলা বিল্ডিং খাড়া হয়ে গেল। একদম যেদিন বিল্ডিং কমপ্লিট হলো ছেলে বউ ঢুকবে আর এমন অবস্থায় বাপের মৃত্যু এসে গেল, বাপ মরে গেল। ওই 5 তলা বিল্ডিং যে বাপ ছেলেদের জন্য করে দিয়ে গেল, এই বিল্ডিং করতে গিয়ে একদিনও নামাজ কালাম পড়িনি। ওই 5 তলার উপরে কি ছেলেরা লাশ তুলবে? ছেলেরা আছে উপরে আর বাপের লাশ আছে উঠোনে 5 তলার বাইরে। চলে গেল, এটা চলে গেল। এখন লোক কুটুম আসছে মরাবাড়ি। ভাই মরাবাড়ি মেয়েদের বেশি দেখা যায় না, মেয়েরা না আসলে মরাবাড়ি বলে মানায় না। ও ছেলেটাকে কি করবে? তো মেয়েদের কাজ না, কান্দি ফান্দি হয়। তা বাপের লাশ রয়েছে মাঠে, মানে উঠোনে বাপের লাশ রয়েছে। যে লোক কুটুম আসে আর খালি বলে, এই দেখো এদের বাপটা ছেলেদের জন্য এত কষ্ট করে গেল, মেয়েদের জন্য কষ্ট করে গেল, তাই একটু কেউ কাঁদে না? ঈদের বাড়ি মরাবাড়ি বলে মনে হয় না, আত্মীয় স্বজন বলছে। এখন এই কথা বড় ছেলের কানে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে বউর বেলায়, বউ এটুকে কাঁদ, লোক খারাপ বলতে যা। হ্যাঁ, মেয়ে ছিল বোন ছিল, আরে বোন একটু যা, বোন লোক খারাপ বলতেছে না কাঁদলি হয়। ওরা দুই ভাবি ননদ ঘরের মধ্যে গল্প করছিল। বড় ভাই এই কথা বলার সাথে সাথে দুজনা কোথায় ছিল তাড়াতাড়ি করে এলো, এসে দেখছি তাই তো অনেক লোক জমেছে লাশের পাশে। ও বাবা, কোথায় ছিল? লাশের ওপরে আচার খেয়ে পড়ে। ও আমার বাপ রে, মেয়েদের কান্না। আমার বাপ একটু বিরিয়ানি খাবে বললো, একটু ফুচকা, একটু দই মিষ্টি খাবে বললো, সে কিচ্ছু খায়নি, তার আগে মরে গেছে। এই কান্না। যখন বাপ বেঁচে ছিল বৌমাকে বলেছিল, বৌমা আজকে বড্ড বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, 2টো বিরিয়ানি করো না। বৌমা বলেছিল, বুড়ো হয়ে মরতে যাস তবু গালের তার যায় না। হ্যাঁ, ছেলের ইনকামের দিক দেখেছো? বুড়ো হয়ে মরতে যাচ্ছে, এখন বিরিয়ানি খাবে। যা দিচ্ছি খাবি, খাওয়া না তো চল যাও। শ্বশুরকে বলছে, আর যেই বাপ মরে গেল, ও আমার বাপ রে একটু বিরিয়ানি খাবে বললো। তোর কলজের মাথা খাবা, খাবা তোর কলজের মাথায় বাড়ি। চলে গেল লাশ নিয়ে। ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, জানাজা হবে, লোকে কাতারে দাঁড়িয়ে গেল, ছেলেদের কোনো পাত্তা নেই। ইমাম সাহেব বলছে, বড় ছেলেকে ডাকো, যদি বড় ছেলে ইজাজত না দেয় আমি ইমাম জানাজা পড়াবো না। এই খোঁজ কোথায় ছেলে খোঁজ, 2টো ছেলে, একটা কারোর পাত্তা নেই।
চারিদিক খুঁজছে, ছেলেরা কোথায়? বাপের জানাজা চলে গেল মাঠে, ছেলেদের পাত্তা নেই। ওই সময় একজন ইমাম সাহেব একজনকে পাঠালো, যা আগে বাড়ি গিয়ে দেখে আয় ছেলে বলে আছে কিনা। চলে গেল বাড়ি, গিয়ে দেখছে পাশের বাড়ি 2 ভাই আর 1 বোন, 3 জন গোল টেবিল করে বসে আছে। তখন লোকটা এসে বলে, ও ভাই তোমার বাপের জানাজা মাঠে চলে গেছে, তুমি এখানে বসে রয়েছো, তা জানাজা পড়বে না? বলে যাওয়ার সময় নেই, কাজ আছে। কি বলছে ছেলে? বলে কাজ আছে। বলে কেন? বলে ইমাম সাহেব বলেছে তুমি যদি এজাজত না দাও, হুকুম না দাও, জানাজা পড়াবে না। বলে ইমাম সাহেবকে গিয়ে বলে দাও যে বড় ছেলে এজাজত দিয়েছে, জানাজা পড়কে মাটি ফাটি দিয়ে দিদি। বলে তো তোমরা যাবে না? বলে যাওয়া যাবে না, এখন কাজ রয়েছে। বলে কি কাজ? বলে ও ভাই তুমি জানো না ভাই, আমি যদি এখান থেকে জানাজা পড়তে চলে যাই, আমার ছোট ভাই আর আমার বোন মিলে জায়গা জমি সব দখল করে নেবে। ভালো করে বুঝবেন, জায়গা জমি দখল করে নেবে। বাপ করে গেল কাদের জন্য? 5 তলা বিল্ডিং করে গেল ছেলে মেয়ের জন্য। 1 ওয়াক্ত নামাজ পড়িনি, আজকে সেই বাপের জানাজা ছেলে পড়ে না। কেন? জায়গা জমি দখল হয়ে যাবে। তাই ভাই খুব সাবধান, নিজের আমল নিজে করো। তুমি ছেলেদের ভবিষ্যৎ করো, মেয়েদের ভবিষ্যৎ করো, তবে কবরে জামার একটু সামানটা নিজের জন্য গুছিয়ে নাও। শেষ কথা কবি লিখছে, দেখেন, বাড়ি গাড়ি নারী টাকার মার, বিলাসিতায় কেটেছে জন কত অহংকার। বাড়ি গাড়ি নারী টাকার মার, বিলাসিতায় কেটেছে জন কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলোর তোমার মসজিদের মাইকে, হবে আলোর তোমার মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 আর বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কান নকল করবো, কান নকল, হ্যাঁ ঘোনা। আচ্ছা ঠিক আছে, ছোট করে বলে বিদায় নেবো। সাউন্ড দাও। পূর্ব পাড়া, এটা পূর্ব পাড়া গ্রাম বাসের হয় না তুলনা, পূর্ব পাড়ার যুবক বৃন্দের হয় না তুলনা, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না। পূর্ব পাড়া গ্রাম বাসের হয় না তুলনা, ও গো পূর্ব পাড়া যুবক বৃন্দের হয় না তুলনা, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না। অনুষ্ঠানে কমিটি যারা বড়ই সাদা সিধা, এদের মনে নেই গো কারো একটু ময়লা কাদা। অনুষ্ঠানের কমিটি যারা বড়ই সাদা সিধা, এদের মনে নেই গো কারো একটু ময়লা কাদা। এদের হয় না তুলনা, এদের জোড়া মিলে না, এদের হয় না তুলনা, এদের জোড়া মিলে না। চারিদিকে ঘুরে ঘুরে
এদের মতো সোনার টুকরো পাবে না। ও গো চারিদিকে ঘুরে ঘুরে এদের মতো সোনার টুকরো পাবে না। এদের হয় না তুলনা গো, এদের হয় না তুলনা, এদের হয় না তুলনা গো, এদের হয় না তুলনা। পূর্ব পাড়া গ্রাম বাসী হয় না তুলনা, ও গো পূর্ব পাড়া যুবক বেদের হয় না তুলনা। এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না। অনুষ্ঠানের কমিটি ভাইদের দেখো কত সুন্দর মাশাআল্লাহ, যেন হাড়োয়ার দামি রসগোল্লা। অনুষ্ঠানের কমিটি ভাইদের দেখো কত সুন্দর মাশাআল্লাহ, যেন কলিকাতার দামি রসগোল্লা। এরা পাবজি খেলে না, এরা ঝগড়া করে না, এরা পাবজি খেলে না, এরা ঝগড়া করে না। চারিদিকে ঘুরে ঘুরে এদের মতো সোনার টুকরো পাবে না। ও গো চারিদিকে ঘুরে ঘুরে এদের মতো সোনার টুকরো পাবে না। এদের হয় না তুলনা গো, এদের হয় না তুলনা, এদের হয় না তুলনা গো, এদের হয় না তুলনা। পূর্ব পাড়া যুবক বেদের হয় না তুলনা, ও গো পূর্ব পাড়া গ্রাম বাসী হয় না তুলনা। এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না, এদের জোড়া মেলে না গো, এদের